এমন কোনো চাবি যদি পাওয়া যেত যেটা আমাদেরকে লাইফ টাইম সুস্থ রাখতো, তাহলে কিন্তু আমরা সেই চাবিটা দিয়ে সেই সুস্থ থাকার সুখে থাকার তালাটা খুলে ফেলতাম। নমস্কার, আমার নাম নিউট্রিশনিস্ট রতনু ঘোষাল। আজকে আমি আপনাদেরকে এই ল অফ নেচারে ফিওনা হার্বালস ফিওনা একাডেমির একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা আপনার লাইফে একটা আমূল পরিবর্তন এনে দেবে। আসুন দেখা যাক কি সেই জিনিসটা। আমরা প্রত্যেকেই জানি আমরা আমাদের এই পৃথিবীতে সূর্য থেকে আমরা তাপ পাই বা আলো পাই। সো আমাদের পৃথিবী, দেখুন মজার বিষয় কি, দেখুন আমরা আমাদের এই পৃথিবী কিন্তু একটা মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে আমরা যেমন এখানে টিকে আছি, সূর্য কিন্তু এই পৃথিবীর একটা টানের মধ্যে পৃথিবীকে টেনে রেখেছে। যুগের পর যুগ, বছরের পর বছর কিন্তু এই সূর্যের টানে পৃথিবী নিজে ঘুরছে এবং সূর্যের চারিদিকে ঘুরতে চলেছে, ঘুরেই চলেছে, ঘুরেই চলেছে, ঘুরেই চলেছে। এই যে টান, দেখুন আমরা এই সূর্য থেকে তাপ পাচ্ছি, পৃথিবীর মধ্যে জল আছে, আর পৃথিবীর মধ্যে বাতাস রয়েছে। মহাশূন্যে আমরা মহাকাশে বাতাস পাচ্ছি। তাহলে আমাদের এই এই যে সূর্য আর পৃথিবীর এই যে টোটাল কানেকশন, এর মধ্যে তিনটে জিনিস আমরা পাচ্ছি। এক হচ্ছে জল, এক হচ্ছে আলো বা তাপ, আর একটা হচ্ছে বাতাস। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাই আজকে আমি আপনাকে কত সুন্দর তিনটে জিনিসের সাথে ম্যাচ করাবো। দেখুন আমাদের লাইফ, এটা তো গেল আমাদের এই প্রকৃতি নেচারের ক্ষেত্রে, বাট আমাদের লাইফের ক্ষেত্রে হিউম্যান বডি বা মানুষের জীবনে, মানুষের শরীরের ক্ষেত্রে, হিউম্যান বডিতে দেখুন তিনটে জিনিস। আমাদের শরীরেও কিন্তু জল দরকার, জল ছাড়া আমরা বাঁচতে পারবো না। আমাদের শরীরেও কিন্তু তাপ দরকার, তাপ ছাড়া আমরা বাঁচতে পারবো না। আর আমাদের শরীরেও কিন্তু বায়ু দরকার, বায়ু ছাড়া আমরা বাঁচতে পারবো না। কি মজার ইন্টারেস্টিং বিষয় দেখুন। এবার এই পৃথিবীতে, এই মহাশূন্যে সূর্য বা পৃথিবীর মধ্যে দেখুন যখন জল বেড়ে যাচ্ছে, দেখুন চারদিকে কিরকম বন্যা হয়ে যাচ্ছে। আজকের ডেটে কলকাতায় দেখুন একদিনের বৃষ্টিতে পুরো কলকাতা হাবুডুবু খাচ্ছে। একই রকম ভাবে দেখুন বাতাস, এই কিছুদিন আগে এত পরিমাণ ঝড় হলো, এত সাইক্লোন হলো, সব লন্ড ভন্ড করে দিয়ে চলে গেল। আচ্ছা, সেম জিনিস কিন্তু সূর্যের রোদের ক্ষেত্রে কিছুদিন আগে দেখেছি, গরমে আমরা হাঁসফাঁস করছিলাম। ঠিক সেম আপনাদের শরীরের ক্ষেত্রে, আমাদের শরীরের ক্ষেত্রে জল বেড়ে গেলে সমস্যা, কমে গেলে সমস্যা, তাপ বেড়ে গেলে সমস্যা, কমে গেলে সমস্যা, বায়ুও তাই, বেড়ে গেলে সমস্যা, কমে গেলে সমস্যা। আর মজার বিষয়টা কোথায় দেখুন, এই সমস্ত জিনিসকে মেনটেন করে ল অফ নেচারে, প্রকৃতির মধ্যে তিনটে ফুড আমরা পেয়েছি। তিন ধরনের ফুড আমরা কিন্তু পেয়ে গেছি, এবং সেই তিন ধরনের ফুড আমাদেরকে সুস্থ আর অসুস্থতার একটা জলজ্যান্ত উদাহরণ আমাদের সামনে তুলে ধরেছে। কি সেই তিন ধরনের খাবার? একটা হচ্ছে রাজসিক ফুড, আমরা প্রত্যেকে জানি। একটা হচ্ছে তামসিক ফুড, আমরা প্রত্যেকে জানি। আর একটা হচ্ছে সাত্ত্বিক ফুড। দেখুন আয়ুর্বেদের ভাষায় এই জল, তাপ আর বায়ু, এটাকে বলা হয় কাফা, পিত্ত আর ভাতা। আমরা বলি বাত পিত আর কফ কা প্রবলেম है, ঠিক আছে। এই যে কাফা পিত্ত ভাতার প্রবলেম হয়ে গেছে, যার জন্য শরীরে প্রবলেম। অনেকে বলে বাতের ব্যথায় কষ্ট পাচ্ছি, বাতের ব্যথা। বাত কি? বাত এই যে বাত, বায়ু। বাত পিত আর কফ, কাফা পিত্ত আর ভাতা সেম জিনিস। দেখুন রাজসিক খাবার, যেটা আমাদের নয়, যেটা অ্যানিমেলসদের জন্য, বিশেষ করে অ্যানিমেলসদের জন্য। তামসিক খাবার, যেটা আমাদের জন্য নয়, আমাদের জন্য আপনি খেতে পারেন, খেলে আপনি কিন্তু ডিজিজের সম্মুখীন হবেন, রোগের সম্মুখীন হবেন। আচ্ছা, বাই দ্য ওয়ে মজার বিষয়, অনেকে কিন্তু আমাদেরকে এই অ্যানিমেল প্রোটিন বলুন, রাজসিক খাবার বা তামসিক খাবার জন্য অনেকে প্রেরণা দেন, অনেকে বলেন আপনি বেশি বেশি করে মাংস খাবেন, মাছ খাবেন, প্রোটিন খাবেন, এতে করে আপনার শরীরে অটো ইমিউন সিস্টেম বাড়বে, শক্তি পাবেন, রোগ থেকে ভালো হবে। এই রকম ভাবে বলে বলে আমাদেরকে কিন্তু খাওয়ানো হয়, যাতে আমরা রোগে পড়ি এবং ওনাদের প্রসার বেশি বেশি করে হয়, ভালো ভালো করে হয়। সো অ্যাকচুয়ালি আমাদের খাবার হচ্ছে সাত্ত্বিক খাবার। এই সাত্ত্বিক খাবারের মধ্যে আপনি ন্যাচারালিটি পাবেন, আপনি প্রকৃতির সুবাস পাবেন। সো আজকের পর থেকে আপনি যদি সুস্থ থাকতে চান, আপনি যদি নিজের শরীরকে রোগ মুক্ত রাখতে চান, কোন রকম ফাঁদে না পড়ে, এই যে আপনার শরীরের প্রোটিনের জন্য অবশ্যই আপনাকে মাংস খেতে হবে। মাংস ছাড়া প্রোটিন হয় না। আপনি খুঁজে দেখুন, দুনিয়া খুঁজে দেখুন, গুগল বাবাকে জিজ্ঞেস করুন, ইউটিউবকে জিজ্ঞেস করুন, বিভিন্ন বই খুঁজে দেখুন, মাংসের থেকে অনেক অনেক গুণ বেশি প্রোটিন আপনি এই সাত্ত্বিক আহারের মধ্যে পেয়ে যাবেন। এবার সাত্ত্বিক আহার কি কি, এটা নিয়ে অন্য একদিন ভিডিও, আপনাকে একটা অন্য ভিডিও নিয়ে আসবো। আজকে এইটুকুই। এই ল অফ নেচারে আপনারা দেখলেন প্রকৃতির সাথে, পৃথিবীর সাথে, শরীরের সাথে খাবারের কি সুন্দর একটা সংমিশ্রণ। সব তিনটে তিনটে করে দেখুন।
পৃথিবীর সঙ্গে আমাদের যে সূর্যের কানেকশন, সেটাতেও জল আলো বাতাস, আমাদের শরীরেও কিন্তু জল আলো বাতাস, আর আমাদের খাবারেও কিন্তু রাজসিক তামসিক আর সাত্ত্বিক এই সিস্টেমটা রয়ে গেছে। সো আপনি যদি সুস্থ থাকতে চান, আজই আপনার ফুড চেঞ্জ করুন, ফুড হ্যাবিট চেঞ্জ করে আপনি নিজেকে সুস্থ রাখুন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও। ওকে, নমস্কার।